আহলুস সুন্নাত ওয়াল জামাত এই বাংলাদেশে বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা ইসলামের কথা বলি, ধর্মের কথা বলি, কিন্তু আমাদের বলার মাঝে কোনো উগ্রতা নাই, হিংস্রতা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। যার হাত থেকে কেউ নিরাপদ থাকতে পারে না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ থাকতে পারে না, সেই মানুষটা কখনো মুসলমান হতে পারে না। যে হাত দিয়ে শাহপরানের মাজারের ভিতরে আক্রমণ করা হয় সেই হাত নিকৃষ্ট হাত। যেই জবান দিয়ে আল্লাহর ওলিদের মাজারকে ভাঙ্গার কথা বলার দিক নির্দেশনা দেওয়া হয় সেই জবান পচা জবান। ঠিক কিনা বলেন? এদেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? এই পচা লোকদের সাথে আমাদের কোনো সম্পর্ক অতীতও ছিল না, এখনো নাই। এদের মুখের কথা খুব সুন্দর, এদের আমল খুব সুন্দর, এদের সুরত বড় সুন্দর, কিন্তু ওরার মুখে মধু, অন্তরে এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নেই। এই কথাগুলো যখন আমি বলি তখন অনেকে মনে করে তাহির হুজুর অ্যাডভান্স বলার চেষ্টা করে। না, এটা অ্যাডভান্স কথা নয়, এটা বাস্তব। এটা কি বাস্তব? মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমি আলোচ্য বিষয় হলো সূরাতুন নিসার 136 নম্বর আয়াত। আলোচ্য বিষয় হলো সূরা নিসার 136 নম্বর আয়াতের উপর আজকের আলোচনা চলবে। এই আলোচনার মধ্যে প্রমাণ হবে কোন পথ আমরা বেছে নিব। আমার জীবন সার্থক হবে যদি এই পৃথিবীতে আমি থেকে আল্লাহকে রাজি করতে পারি, রাসূলুল্লাহকে রাজি করতে পারি। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, হাজার হাজার মানুষ এই রমজান মাসে, সুন্নিরা বারবার প্রমাণ দিয়েছে। যারা বলতো যেখানে জিলাপি আছে সেখানে সুন্নিরা যায়, সুন্নিরা বারবার প্রমাণ দিয়েছে সুন্নিরা জিলাপি খাওয়াইন না সুন্নি নয়, সিন্নি খাওয়াইন না সুন্নি নয়। ঠিক কিনা বলেন? এই যে হাজার মানুষ আপনারা বসে আছেন, আপনারা ইমানদার। আমরা কি ইমানদার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। এই যে মাসে আমি কথা বলছি, এই মাসটা কিন্তু সাধারণ কোনো মাস নয়। বলুন সবাই আওয়াজ করে বলুন, সেই মাসের নাম কি? রমজানের রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের মাঝখানে এলো, নাজাত আসতেছে। আপনি জানেন কি দিনটা অতিক্রম করেছেন? আজকের যে দিনটা গিয়েছে, হায়দার কাররার শের খোদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজল করিমের আদরের সন্তান, জান্নাতের সরদার, আহলে বায়তের সদস্য, রাজবংশের উত্তরসূরি, জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিলাদত শরীফ আজকে, যাকে আহলে বায়তের দাতা বলা হয়, যিনি 20 থেকে 25 বার পায়ে হেঁটে মক্কা মদিনায় গিয়েছেন। আমার ভাইরা, আজকে এটা গুরুত্বপূর্ণ রাত, এদিনটা অতিক্রম করেছি। সেই জন্য একটি কনসেপ্ট ক্লিয়ার করবেন। আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে যুদ্ধ করেছেন তার সাথে সন্ধি করে নাই, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে সন্ধি করেছেন তার সাথে যুদ্ধ করে নাই। তাহলে বোঝা গেল ইসলাম কখনো প্রতিরোধের নাম, আবার ইসলাম কখনো সমঝোতা করে চলার নাম। আমি সমঝোতা করে চলতে চাই। আমি খানকায় বসে তসবিহ জপে আল্লাহ আল্লাহ জপতে চাই। আমি আপনাকে নিয়ে আমার ঘরে বসে আপনার সঙ্গে সমঝোতা করতে চাই। আপনি যদি সেই সমঝোতাকে পাত্তা না দেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে ইসলাম কখনো কখনো খানকার তসবিহ বালিশের উপরে রেখে রাজপথে প্রতিবাদের নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব 27 বার তলোয়ার নিয়ে তিনি ময়দানে যুদ্ধ করতে নেমেছেন। এখান থেকে শিক্ষা অনেক কিছু আছে। যখন কেউ আমার আল্লাহর শানের বিরুদ্ধে কথা বলবে, যখন কেউ আল্লাহর কালামের বিরুদ্ধে কথা বলবে, যখন কেউ নবী পাকের বিরুদ্ধে কথা বলবে, যখন কেউ ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ পাকের জাত সিফত আজমতের বিরুদ্ধে কথা বলবে,
তখন আর খানকায় বসে থাকলে চলবে না, তার বিরুদ্ধে রাজপথে ময়দানে প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা বলে? আমার কথা ক্লিয়ার? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ বলে দিয়েছেন, রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন সূরাতুন নিসার 136 নম্বর আয়াতে। আমি এখানে বসে আয়াতটা কোট করেছি, কোরআন শরীফটা পেয়ে খুশি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ঈমান আনো, বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের উপরে। তাইলে বিগত এই যে কয়েক মিনিট আগে যে কথাগুলো বললাম, আল্লাহকে শতভাগ বিশ্বাস করতে হবে, রাসূলুল্লাহকে শতভাগ বিশ্বাস করতে হবে। এই কনসেপ্ট বান্দার নয়, এই কনসেপ্ট বেঁধে দিয়েছেন কে? আল্লাহ। তাইলে আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে আল্লাহ বলে জানতে হবে, আর আল্লাহকে আল্লাহ বলে জানার পরে আল্লাহর বিধানগুলো মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই রমজানে রোজা ফরজ করেছেন কে? আরো বড় করে বলুন, আল্লাহ। এই জন্য আল্লাহর কথা যদি আপনি না মানেন, তাইলে শুধু মুখে আল্লাহ এক বললে কি হবে? আল্লাহর কথাগুলো মানতে হবে। 2 নম্বর কনসেপ্ট হলো ওয়া রাসূলিহি, এবং তার রাসূল পাককে মানতে হবে, রাসূলুল্লাহকে মানতে হবে। আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা। যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। মহব্বত মিরপুর কিংবা নতুন ব্রিজে কেজি ধরে কিনতে পাওয়া যায় না, মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়। আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ এবং রাসূলের সন্ধান পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মুমিনের সাথে চলবো না ঘুষখোরের সাথে চলবো? আমরা কি মুমিনের সাথে চলবো নাকি দুর্নীতিবাজের সাথে চলবো? এখানে কথা ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহকে যারা মানে তারা কখনো সুদ খেতে পারে না, আল্লাহকে যারা মানে তারা কখনো ঘুষ খেতে পারে না, আল্লাহকে যারা মানে কখনো তারা আল্লাহর ওলিদের মাজার আক্রমণ করতে পারে না। কারণ আল্লাহর ওলিদের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? হাতে হাত রাখুন, বুকে বুক রাখুন, চোখে চোখ রাখুন। কথা কথা পরিষ্কার কথা। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। এই জন্য প্রথম ধর্মকর্মের নামই হলো আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই। সাজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। বাস এগুলো আপনাকে মানতে হবে। আমি গত রাত্রে প্রায় 2:30টার সময় নাসিরউদ্দিন শিবা শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছি, মিলাদ পড়েছি, কিয়াম করেছি। সেখানে আমি দায়িত্বহীন কণ্ঠে কিছু কথা বলে এসেছি যে আল্লাহর ওলিরা এই দেশে এসেছিলেন বলে ইসলামটা পেয়েছি। আমার নাম গিয়াসউদ্দিন, আমার আব্বার নাম আল্লামা নাজিবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুরের নাম আল্লামা ফয়েজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আমার বড় বাপের নাম আল্লামা নাঈমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এরপরে যদি কয়েকটা পরে যেতে 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 অনেক দূর যায়, আমি কিন্তু হিসাব মিলাতে পারবো না। তাইলে 750 বছর পূর্বে বাবা শাহজালাল যদি 360 আউলিয়া নিয়ে যদি এই দেশে না আসতো, তাহলে আমরা কিন্তু এত সহজে মদিনার প্রেমের সন্ধান পেতাম না। অনেকে বলে যে উত্তরবঙ্গের দিক দিয়ে গেলে এই মাজার টাজার নাই, কোনো এগুলো নাই। আমি তাদেরকে উত্তর দিয়েছি, উত্তরবঙ্গে গিয়ে আপনারা হবেন কিভাবে? 360 আউলিয়া তো আমরাই নিয়ে গেছি। কতক্ষণ ঠিক না বেটি? হ্যাঁ, আপনারা পাইবেন কি? পান্নাই দিক কি তো ঘটনাটা এরকম, মাজার বাংলার স্বপ্ন দেখেন। কতক্ষণ ঠিক কিনা? তো ভারতীয় উপমহাদেশ খাজা গরিব নওয়াজ হয়েতে এখানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়ে শাহ আলী আমর রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে আসতে 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 আমরা এত সৌভাগ্যবান নাসিরউদ্দিন শিবা শাহ রহমতুল্লাহ আলাইহি পেয়ে গেলাম। মারাবাগন। তা আমরা এই দিক দিয়ে ওলি আল্লাহগণ পেয়েছি, আপনাদের ওই দিক দিয়ে খুব কম হয়েছে। যারা শুয়ে আছেন তাদেরকে সম্মান করুন, শাহ মাখদুমকে সম্মান করুন। কথা বলেন ঠিক কিনা? আপনারা সম্মান করুন, গোলাপ শাহকে সম্মান করুন, শাহরি বুগদাদিকে সম্মান করুন, আমানুর শাহকে সম্মান করুন, গরিবুল্লাহ শাহকে সম্মান করুন, মিসকিন শাহকে সম্মান করুন, বাইরুল ইসলামীকে সম্মান করুন। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। তাইলে আমার আজকের আলোচনা বুঝতে পারবেন, নাইলে বুঝবেন না। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানি হলো আল্লাহর ওলিগণ। আজকে দেখেন যারা এখানে এসেছেন, রোজাকে মনে করতেছেন বোঝার মতন। না, রোজা বোঝা নয়, রোজা রহমত। কথা বলেন ঠিক কিনা বলেন? রোজা কি? রহমত। এই রহমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রমজান পেল কিন্তু রমজানকে সম্মান করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক। যারা মা বাবা পেল কিন্তু মা বাপকে সম্মান করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক। তাহলে আপনারা জবান খুলে বলুন, ইমানদারদের করণীয় কি? আল্লাহর বিধানকে মানা। চিৎকার মেরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, আমার আল্লাহ বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, আমিনু, তোমরা ঈমান আনো, বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে। জবানটা খুলে বলুন, সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে জানতে হবে। আপনারা জবানটা খুলে আমার সাথে পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জবান খুলে সবাই পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো এক, তিনি অমুখাপেক্ষী। আপনার চাউলের দরকার, বাজারে যাবেন, কাপড়ের দরকার, দোকানে যাবেন, ধান দরকার, ধান ক্ষেত ফলাবেন, আপনি মুখাপেক্ষী, আপনি আল্লাহর দিকে মুখাপেক্ষী। আল্লাহ রিজিক দাও, রহমত দাও, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন হলো অমুখাপেক্ষী, তিনি কারো কাছে যাওয়া লাগে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। তাইলে আজকের মিরপুরের মানুষ, কথা পরিষ্কার, সাজদা পাওয়ার মালিক হলো একজন, জবানটা খুলে বলুন তিনি কে? কথা শেষ। তাহলে মাজারে গিয়ে আমরা সাজদা করি না? এই ছেলে মোবাইল টিপতেছে কেন? কি আশ্চর্য ব্যাপার সেটা। বন্ধ করো মোবাইলটা। আল্লাহু আকবার বলেন। মাজারে গিয়ে কি আমরা সাজদা করি? যারা আমরা বলে মাজার পূজা করি, এরা কি এরা কি ডাব্লিউ, এরা কি? এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। যারা জিয়ারতুল সুন্নাত, যারা সুন্নতকে পূজা বলে, হিন্দুদের পূজা বলে, এরা কুফরি করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি একটা কথা পরিষ্কার, যেদিন দেখছি যে মাজার আক্রমণ করছে, সেদিন বলছি যে ডাইরেক্ট গজব আল্লাহর পক্ষ থেকে আসতেছে, গজব আসতেছে, এই গজব ঠেকানো যাবে না। কথা বলেন, কথা বলেন। আমি বলছিলাম নাসিরুদ্দিন শিবাশালা মাজারা এসে একটা ঈদের মধ্যে ধরতো, একটা ঈদও ধরতো, ইসলাম আইতো, সারা দেশে সব কাঠমোল্লা লই আইতে কইতাম। খুব সোজা না, এত সহজ না। যেখানে সুযোগ পায় এখানে রাতের অন্ধকারে ভাঙ্গা ভাঙ্গা গরুর সুর, সারা জীবন কইতাম যে ইমান চুর, এখন দেখে এরা গরু চুর। মসজিদ করে গরু টরু, গাছ টাছ কাইটা, টিন টান কাইটা, দুম্বা টুম্বা যা আছে সব লয়ে গেছে দিনে দুপুরে। এটা চুর না, এটা ডাহাইত। কথা কন ঠিক না বেঠিক? তো এরা চুরি করছে, আমি কি চুর করতাম না? এরা ডাকাতি করছে, আমি কি ডাকাত করতাম না? আরে আপনার সাথে আমার হাজার বিরুদ্ধ হোক, আপনি কি পারবেন একটা আমার বাবার কবরে লাথি দিতে? একটা সাধারণ কবরে আগুন ধরতে পারবেন? তাহলে কিভাবে উনি আল্লাহর ওলি কি ওলি না তুমি কেমনে জানো? রাসূল বলছেন রাস্তার ফকির, চুলমুল এলেমুলো, সিরা ফারা কাফর পরে রাস্তাঘাটে চলে, এদেরকে দমক দিও না। এই পৃথিবীতে ম্যাক্সিমাম যারা কুতুব হয়, কুতুবের আলামতি থাকে এইরকম। এদের বলা হয়েছে ভিক্ষুক ঘরের দরজা আসলে তারা ধমক দিয়ে তারাই দিও না। কার ভিতরে কি আছে তুমি জানো না, এই জন্য তুমি নিজের খুব শুদ্ধ মনে করো। হ্যাঁ শুদ্ধ, অত সহজ জিনিস না, এগুলো ভালো না, এগুলো ভালো না। গজব ডাক কেনবে না। করোনার মধ্যে তো কইছে লকডাউন, করোনা কি কইছে? আবার এমন রোগ দিব আল্লাহ, কব লগ আউট। কথা কোন ঠিক না বেঠি? গজব বাবা ডাক কেনেন না, ডাক কেনেন না, ওলি আল্লাহর বিরুদ্ধে যায়েন না। আমরা সুন্নিরা ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করব, আর যদি কোনো ওলি আল্লাহর দরবারে কেউ বেহায়াপনা করে, আমরা সবাই মিলে এটা প্রতিরোধ করব। কথা বলেন ঠিক না বেঠি? এটি হলো সহজ কনসেপ্ট।
এর ব্যতিক্রম যারা করবেন, ওই ইবনে আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবেন, এই বাংলাদেশের ওলি আল্লাহ প্রেমিকরা এগুলো মেনে নিবে না। কথা বলেন ঠিক না বেটে? আমার ভাইয়েরা, তাইলে আল্লাহ কি একজন না দুইজন? ওলি আল্লাহর মাজারে কি সাজদা দেওয়া যাবে? ওলি আল্লাহর মাজারে জিয়ারত করবেন, ওলি আল্লাহর উসিলায় আমার আল্লাহরে বলবেন, আল্লাহ আমাদের দিকে যদি না তাকাও, তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদের দোয়াটা কবুল করে নাও। আপনারা জবান খুলে বলুন, উসিলা ধরা জায়েজ আছে না নাই? এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়া রাসূলিহি, এবং রাসূলুল্লাহর উপর ঈমান আনো। আমার নবীকে জানতে হবে, মানতে হবে। আমার পূর্বে আল্লামা ডক্টর শেখ শিব্বির আহমেদ হুজুর বলে গেছেন, আমার নবীর জাত এবং সিফত মানতে হবে। শুধুমাত্র জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। ঠিক কিনা? এই জন্য আমার নবীর উপর ঈমান আনতে হবে। এরপর আল্লাহ বলছেন, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে, এই কোরআনটার উপরে বিশ্বাস করা লাগবে। আর আপনারা জবান খুলে বলেন, কোরআন নাজিলের মাসের নাম কি? কি? তাহলে ওয়াজ ঢুকতেছে না? ওয়াজটা ঢুকতেছে না? এখন ওয়াজটা লাইনে আসতেছে না? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ঘোষণাকার, এই কোরআনটা নাজিলের মাসের নাম হলো রমজান। যেরকম মারহাবা। আল্লাহ বলে, যদি ইমানদার হতে চাও, তাহলে কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা তোমাদের সংবিধান। এই কোরআনটাকে মানতে হবে। একটা জের, একটা জবর, একটা পেশ, একটা অক্ষর, একটা আয়াত স্বীকার করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রথম স্টেপ হলো আল্লাহকে জানতে হবে, 2 নম্বর স্টেপ হলো নবীকে মানতে হবে, 3 নম্বর হলো নবীর উপরে যে কোরআনটা নাজিল করেছেন, এই কোরআনটাকে বিশ্বাস করা লাগবে, মানা লাগবে। আর কোরআনটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই কোরআন নাজিলের মাস হলো রমজান। আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনটাকে রমজান মাসে নাজিল করা হয়েছে। এখন প্রশ্ন করবেন, হুজুর কোন সময় নাজিল করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। লাইলাতুল কদর আপনার সামনে আসতেছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। আল্লাহ বলে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে বন্ধু, বন্ধু, আপনি জানেন নি লাইলাতুল কদরটা কি? আমার আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রাত, যে রাত্রটা 1000 মাস থেকে উত্তম। লাইলাতুল কদর রাত্রটা আল্লাহ কেন হঠাৎ করে স্পেশাল দিয়ে দিলেন? কারণটা কি? আরে রমজান তো প্রত্যেকটা রাতে মর্যাদা। মানে এরপরে এই মাসের মধ্যে লাইলাতুল কদর আছে না নাই? আবার এর আগের মাসে শবে বরাত আছে না নাই? আবার এর আগের মাসে শবে মেরাজ আছে না নাই? আবার দেখবেন ঈদের দিন ঈদুল ফিতর আছে না নাই? ঈদুল আজহা আছে না নাই? এই রাতগুলো আল্লাহ কেন দিছে? একটা মাত্র কারণে দিয়েছেন, আমার আল্লাহ বান্দারে বড় মায়া করে বানাইছেন। বিশেষ বিশেষ রাত দিয়েছেন, আমার আল্লাহ যেন বিশেষভাবে বান্দারে ক্ষমা করে দিতে পারি। এই যে মাহফিল কি প্রতিদিন হয় না? বছরে একবার হয়। এইগুলো স্পেশাল, প্রতিদিন এই মাঠে এত লোক আসে না। এই মাহফিল কমিটিরা এই মাহফিলটা প্রতি বছর তারা সাজায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কোরআনটাকে তোমরা মানা লাগবে, এই কোরআনের উপরে ঈমান আনা লাগবে। শুধুমাত্র এই কোরআন মানলে চলবে না। আল্লাহ বলছেন, ওয়াল কিতাবিল্লাযী আনসালা মিন ক্বাবল। আমার নবীর পূর্বে যত নবী এসেছেন সব নবীকে মানতে হবে, এবং সব নবীর উপরে যে আসমানি কিতাব আর সহিফা নাজিল হয়েছে সবগুলাকে মানতে হবে, বিশ্বাস করা লাগবে। শুধুমাত্র তাই নয়, এদেরকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াকফুর, যারা অস্বীকার করবে, করবে, কিয়ামত পর্যন্ত করবে, বিল্লাহ, আল্লাহকে, ওয়া মালাইকাতি, ফেরেশতাদেরকে, যারা আল্লাহকে অস্বীকার করবে, ফেরেশতাদেরকে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি, এবং আসমানি কিতাব সমূহকে যারা অস্বীকার করবে, ওয়া রুসুলিহি, এবং রাসূলুল্লাহকে যারা অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখির, যেই দিন কেউ কারো কোনো উপকার আসবে না, ওই কঠিন
দিবসটাকে যারা অস্বীকার করবে ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, এরা জঘন্য বিভ্রান্তির মধ্যে পতিত হয়ে যাবে। এই বিভ্রান্তিতে পড়ে গেলে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আল্লাহকে না মানলে জাহান্নাম, নবীকে না মানলে জাহান্নাম, ফেরেশতাদেরকে অস্বীকার করলে জাহান্নাম। এই জন্য জবান খুলে বলেন আমরা সবাই আমার আল্লাহ এবং রাসূল পাক আল্লাহর বিধানগুলো মানার দরকার আছে না নাই? এই মাসের নাম কি? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন নাম কি? এই যে আমি বললাম আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, আসমানি কিতাব মানতে হবে, ফেরেশতাদেরকে মানতে হবে, তাকদীরকে মানতে হবে, আখিরাতকে মানতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা হুদুদুল্লাহ, এই মানা আর না মানা, আমি আল্লাহ যা বলছি করো, যা বলছি কইরো না, এটাই হলো আমার সীমারেখা। এর বাইরে যারা ওভারটেক করবে, আমি বলছি আমি আল্লাহকে মানো, আমার বন্ধুকে মানো, এটাই হলো আমি আল্লাহর সীমারেখা। যদি তোমরা আমি আল্লাহর সীমারেখার মধ্যে চলো, তাইলে আমার আল্লাহ বলছেন ওয়া মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর আনুগত্য করবে, আমার বন্ধু নবীর আনুগত্য করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাত দিয়ে দিব যে এই জান্নাতটা নিজ দিয়ে নহরগুলো প্রবাহিত। ওই জান্নাত আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান দেখি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার বলেন।